দর্শক, রাজধানীর গুলিস্তান থেকে সরাসরি যুক্ত হয়েছি। এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখাই যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ গুলিস্তানের যে ভাসমান দোকানগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ কর্মসূচি তারা পালন করছেন। আমরা দেখে থাকি যে আসলে যখনই ঈদ, কুরবানি কিংবা কোনো উৎসবের সময় আসে তখনই রাজধানীর এই গুলিস্তানের ব্যস্ততম এলাকা কিন্তু আসলে মানুষ চলাচলের মতো অবস্থায় থাকে না, এবং আশেপাশে যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে কিন্তু ব্যবসায়ীরা ভাসমান বিভিন্ন দোকানপাট তারা ভাসমানভাবেই কিন্তু বিক্রি কিনির জন্য তারা জড়ো হয়। সেখানে যেই জায়গায় আসলে জনসমাগমের চলাচল এবং জনগণ যেখানে চলাচল করে সেখানে কিন্তু তারা আসলে এক প্রকারের পথ রুদ্ধ করে তাদের যে ব্যবসা সেই ব্যবসা পরিচালনা করেন। সেটাই কিন্তু আসলে আমরা এই মুহূর্তে দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ এই মুহূর্তে ভাসমান যে দোকানগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ কর্মসূচি তারা কিন্তু পালন করছে, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বড় একটা টিম এখানে রয়েছেন। একই সাথে তারা এই ভাসমান দোকানগুলির উচ্ছেদ কর্মসূচি পালন করছে। যদি দেখাই যে আসলে এই কর্নার থেকে কিন্তু তারা উচ্ছেদ কর্মসূচি শুরু করেছে, এবং সামনের দিকে ধীরে ধীরে তাদের সেই উচ্ছেদ কর্মসূচি পরিচালনা করছেন। আমরা যদি দেখাই যে আসলে এই এখন ঠিক আমি যেখানে রয়েছি ঠিক এই জায়গাটিতে কিন্তু আসলে এই পুরোটি জায়গা জুড়েই কিন্তু আসলে ছিল ভাসমান দোকান, ভ্যানে করে আসলে ব্যবসায়ীরা বেচাকেনা করছিলেন, কিন্তু মানুষ চলাচলের কিন্তু কোনো মাধ্যম আসলে ছিল না। সেইটা কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই দোকানগুলো অপসারণের উচ্ছেদ কর্মসূচি কিন্তু তারা পালন করছে। এবং আপনাদেরকে যদি দেখায় যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বড় একটি টিম কিন্তু এখানে রয়েছেন। তারা একই সাথে ভাসমান দোকানগুলি একে একে এখানকার সব দোকানগুলি উচ্ছেদ কর্মসূচি তারা কিন্তু পালন করছেন। আমরা যখনই ঈদ, কোরবানি কিংবা কোনো উৎসবের সময় আসে তখনই দেখি যে আসলে রাজধানীর এই গুলিস্তানের যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু ব্যবসায়ীরা ভাসমান বিভিন্ন দোকানপাট তারা কিন্তু এখানে জড়ো করে তাদের ব্যবসা পর্যালোচনা করেন। এই মুহূর্তে সেটাই দেখাতে আপনাদের সরাসরি যুক্ত হয়েছে রাজধানীর গুলিস্তান থেকে, এবং গুলিস্তানের ভাসমান দোকানগুলো এই মুহূর্তে উচ্ছেদ কর্মসূচি চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর একটি টিম এখানে কাজ করছেন। তারা এই উচ্ছেদ কর্মসূচিটি কিন্তু পরিচালনা করছেন। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আসলে রাজধানীর এই গুলিস্তান সহ বিভিন্ন সড়কে বিভিন্ন পয়েন্টই কিন্তু আসলে অবৈধভাবে বিভিন্ন ভ্যানে করে ভাসমান বিক্রিকিনির বিভিন্ন মাধ্যম কিন্তু ব্যবসায়ীরা তারা কিন্তু তৈরি করেন, এবং এর কারণে কিন্তু জনভোগান্তি তৈরি হয়, মানুষের চলাচলের সমস্যা হয়। যাত্রী যারা আছেন এবং যারা মার্কেটে আসেন তাদের কিন্তু একটি বড় অংশ কিন্তু ভোগান্তিতে পড়েন। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বড় একটি টিম কিন্তু এই মুহূর্তে ভাসমান যে দোকানগুলো রয়েছেন সেই দোকানগুলো উচ্ছেদ কর্মসূচি তারা কিন্তু পালন করছেন। সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি নিউজ টেনের ফেসবুক লাইভে, এবং আমি যুক্ত আছি আপনাদের সাথে রাজধানীর গুলিস্তান থেকে। গুলিস্তানের ভাসমান দোকানগুলি এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উচ্ছেদ কর্মসূচি পালন করছেন, সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যখনই রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখে থাকি যে আসলে এই ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে ভাসমান দোকানপাট তৈরি করে এই ব্যস্ততম ঢাকা শহরের নগরবাসীর জন্য একটি জনভোগান্তিকর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজধানীর এই ব্যস্ততম যে গুলিস্তান মার্কেট, সেই গুলিস্তান মার্কেটের ভাসমান দোকানে যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে তাদের দোকান এবং দোকানগুলো অপসারণ করছেন। আমরা দেখে থাকি যে আসলে রাজধানীতে জনবহুল এই গুলিস্তান এলাকায় মানুষের পদচারণা খুব একটা বেশি থাকে, যার কারণে এবং ঈদ কিংবা কোনো উৎসবের মৌসুমে কিন্তু সেটার উপচে পড়া ভিড় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি যদি এই মুহূর্তে রাজধানী গুলিস্তানের পরিবেশের কথা যদি জানাই যে আসলে এখানে যেহেতু পবিত্র ঈদ সামনেই রয়েছেন, ঈদ উপলক্ষে মুসলিমদের যে একটি উৎসব, সেই উৎসবকে ঘিরে কিন্তু আসলে এই গুলিস্তান এলাকায় মানুষের কেনাকাটার হিড়িক পড়ে থাকে সবসময়, এবং আজকে কিন্তু তার ব্যতিক্রম নয়। অসংখ্য মানুষের আনাগোনা আমরা এখানে দেখতে পাচ্ছি।
উপচে পড়া ভিড় এবং তিল ধারণের ঠাঁই নেই কিন্তু এই গুলিস্তান মার্কেটে তারা কিন্তু তাদের পর্যাপ্ত পণ্য কেনার জন্য কিন্তু আসলে পছন্দের কাপড় কিংবা অন্যান্য সামগ্রী কেনার জন্য তারা কিন্তু এই গুলিস্তান মার্কেটে আসেন। বড় একটা অংশ ঢাকার তারা এই গুলিস্তান মার্কেটে আসেন এবং এক কথায় বলতে গেলে যে অনেক সময় ব্যবসায়ী যারা রয়েছেন তারা নিয়ম বহির্ভূত ভাসমান দোকান গুলো স্থাপন করেন, যার কারণে মানুষ আসলে চলাচলের মতো কোনো স্থান থাকে না এবং সেটা আসলে নির্বিঘ্নে মানুষকে যাতায়াত মাধ্যম এবং মানুষকে কেনাকাটার মাধ্যম তৈরি করে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর একটি সদস্য এই মুহূর্তে ঢাকা গুলিস্তানে যে ভাসমান দোকানগুলো রয়েছেন সেই দোকানগুলো কিন্তু অপসারণ এবং উচ্ছেদ কর্মসূচি কিন্তু তারা পালন করছেন।